ফের ভারত বিদ্বেষ, ডাকাত তকমা জামাত প্রধানের। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর দেশের প্রতিটি প্রান্ত থেকে উঠে আসছে ভারত বিরোধী কার্যকলাপের চিত্র। পাশাপাশি বহু নেতার মুখেও শোনা গেছে ভারত বিদ্বেষী মন্তব্য। এখানেই শেষ নয়, এমনকি বিজয় দিবস অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পর্যন্ত ভারতের নাম উল্লেখ করেননি, যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন ভারতবাসী এবং বেঈমান তকমা দেন বাংলাদেশকে। এমন পরিস্থিতিতে আবারও উঠে এলো ভারত বিদ্বেষের চিত্র। বিস্ফোরক মন্তব্য করে বসলেন জামাতে ইসলামের প্রধান শফিকুর রহমান। যশোরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ভারতকে দেন ডাকাত তকমা। তার বক্তব্য, 53 বছর ধরে ভারত ডাকাতি চালিয়েছে বাংলাদেশে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইটে বাংলাদেশের নাম পর্যন্ত নেননি। শফিকুর রহমান বলেন, ভারত বন্ধুর বেশে এসে শুরু করে দেয় ডাকাতি। কেমন বন্ধুত্ব এটা? বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী একটি 6 লাইনের টুইট করেছিলেন, কিন্তু একবারও বাংলাদেশের নাম নেননি সেখানে। এই দেশের বুদ্ধিজীবীরা মোদির এই পোস্টের প্রতিবাদ জানাননি, প্রতিবাদ করেছে জামাতে ইসলামী। কেন চুপ ছিলেন আপনারা? রাওয়ালপিন্ডির হাত থেকে মুক্তি পেলেও বন্দী হয়েছিলাম দিল্লির কাছে। আগামী দিনে বাংলাদেশ তখনই নিজের মর্যাদা নিয়ে বেঁচে থাকবে যদি এই দেশ স্বাধীন দেশ হয়।